হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র মূলত এইটা প্রকাশ করে যে কোনো সিস্টেমে যদি শক্তি থাকে তাহলে সেই শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হইতে পারে, কিন্তু সেই শক্তি কখনোই পার্মানেন্টলি ধ্বংস করা যাবে না, কিংবা সেই নতুন করে নতুন শক্তিকে সৃষ্টি করা যাবে না। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রকে তিনটা স্টেপে ভাগ করা হয়। যে প্রথম পয়েন্ট হইতেছে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি একদম আমাদের মহাবিশ্ব যখন থেকে শুরু হয়েছে তখন যেই শক্তি ছিল এখনও সেই শক্তি আছে, মহাবিশ্ব ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সেই শক্তিই থাকবে। অর্থাৎ পুরো মহাবিশ্বকে যদি আমরা সিস্টেম ধরি তাহলে সিস্টেমের সম্পূর্ণ মোট শক্তিটা ধ্রুব থাকবে, যেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইতেছে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আমরা দেখব যে যখন এখানে একটা আমরা উদাহরণ থেকে বুঝতে পারি, যখন সূর্যের আলো আর কি আমাদের উদ্ভিদের উপর পড়ে তখন কি করে, উদ্ভিদ সেই সূর্যের আলোকে সালোকসংশ্লেষণের মাধ্যমে কেমিক্যাল শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ যেটা একটা তাপ শক্তি ছিল সেটাকে তারা রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং সেখান থেকে তারা খাদ্য উৎপন্ন করে, যেই খাদ্য আমরা বা মানুষরা বা প্রাণীরা খেয়ে তারা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। অর্থাৎ একটা শক্তি, বাট সেই শক্তি কিন্তু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হইতেছে। আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরো একটা বলকে উপর থেকে ফেলা হইলো, তো সেই বলটা যদি উপর থেকে ফেলা হলো, প্রথমে যে উপরে যে ধরছিল সেটা কিন্তু একটা বিভব শক্তি ছিল, এবং সেটাকে যখন ফেলা হলো সেই বিভব শক্তিটাই ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, এবং যখন লাস্ট মোমেন্টে যে বলটা মাটিতে ছুঁইছে বা মাটিতে পড়ছে তখন তার সেই যে শক্তিগুলো ছিল সেইগুলো কিন্তু ঘর্ষণ শক্তি, যখন পড়তেছিল তখন বাতাসের সাথে ঘর্ষণের কারণে সেই শক্তিগুলো ঘর্ষণ শক্তিতে রূপান্তর হয়ে যেতেছিল। সাথে সাথে যখন মাটিতে টাচ করছে তখন সেইটা তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে, তারপর শব্দ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ শক্তি কিন্তু কখনো ওয়েস্ট হইতেছে না বা শক্তি কিন্তু ধ্বংস হইতেছে না। আমরা বাইরের দিক থেকে আমরা দেখে লাগতে পারে যে শক্তিটা মেবি ধ্বংস হয়ে যেতেছে, কিন্তু শক্তি আসলে কখনো ধ্বংস হয় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র এটাই আমাদের মিন করে যে শক্তি সবসময় ধ্রুব থাকে, একটা সিস্টেমের মধ্যে শক্তি সবসময় ধ্রুব থাকে। শক্তি কখনোই শক্তি কখনোই ধ্বংস করা যায় না বা শক্তিকে কখনো নতুন করে সৃষ্টিও করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, আর পুরো সিস্টেমে আর কি মোট শক্তি ধ্রুব থাকে। সো এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এগুলো আমাদের কেমিস্ট্রিতে, এটা তো ফিজিক্সের একটা কনসেপ্ট হওয়া সত্ত্বেও এটা কেমিস্ট্রির থার্মোডায়নামিক্সের অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। যদিও থার্মোডাইনামিক্স ফিজিক্সের একটা কোর কনসেপ্ট, কিন্তু এই যে কেমিস্ট্রির মধ্যেও এই কনসেপ্টটা অনেক বেশি কাজে লাগে। সো ভবিষ্যতে আমরা এই কনসেপ্ট রিলেটেড আরও কিছু নতুন নতুন কনসেপ্ট শিখবো। সো তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকের পেজটা ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।